টাইলসওয়ালা বিল্ডিং, সুন্দরী বউ, আরামসের খানাদানা এবং দুনিয়ার নেতৃত্ব, নেতাগিরি, মন্ত্রী, এমপি, এগুলো অথবা বড় চেয়ারম্যান অথবা দুনিয়ার কোনো পদ পদবি, এগুলো পড়ালেখা ছাড়াও অর্জন হয়, পয়সা থাকলে হয়। সম্পদ, তো সম্পদ তো আল্লাহ তাআলা মূর্খকেও দিচ্ছে না। কথা, কোটিপতি কোনো মূর্খ নাই, কথা কয় না, নাই। এই যে বিদেশ থাকে এমন হাজার হাজার মানুষ আছে না, লাখ লাখ, যারা কোটি কোটি টাকার মালিক, বহু শিক্ষিত ভদ্রলোক, ওনাদের অফিসে, ওনাদের ফ্যাক্টরিতে, ওনাদের গার্মেন্টসে কর্মচারী, ম্যানেজার, অথচ বস হইল মূর্খ, স্যার স্যার কয়, অথচ এইটা স্যারের বাংলা বুঝাচ্ছি, স্যার এটা কিটা, এইটা এটা বুঝা। দুনিয়া এমনি অর্জন, দুনিয়া এমনিতেই অর্জন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আরে ভাই, আল্লাহ কোরআনে বলে, আমি যাকে ইচ্ছে দুনিয়া বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা দুনিয়া কমায় দেই। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এজন্য দোস্ত, আমার বাপ ভাই, নওজোয়ান বন্ধুরা, সবার কাছে অনুরোধ, দুনিয়া আমি আপনি হাজার চেষ্টা করলো দুনিয়া তাই আসবে, আসমানে বরাদ্দ যা। পরিশ্রম করলেই উপার্জন বাড়ে, এ কথাও আমি মানি না, আপনি মানলে মানতে পারেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, জি না, আমি মানি না। যদি মেহনত করলেই টাকা বাড়ে, তাহলে মাটি কাটুন না বলার টেহা সবচেয়ে বেশি অনুকতা আছে, তার মতো মেন্য, তার কারণে হেতে হেতে তো টেহা কম কা। কথা বলেন না কেন? আপনি না বললেন বলে যে পরিশ্রম করবে সেই কি পয়সা বেশি কামাইবে, তাতে হেতের টাকা হয় না। সিমেন্টের ফ্যাক্টরিতে, রডের ফ্যাক্টরিতে, এগুলোর মধ্যে যারা কর্মচারী, তাদের তো জাহান্নামের টুকরার মতো, অর্থাৎ আগুনের কুণ্ডুলির ভিতরে তারা থাকে। কি পরিমাণ ঘাম ঝরে, কি পরিমাণ মেহনত করে। কই বেতন দি হুদা 4,000, বেতন দি শুধু 12,000। ঘটনাটা কি? আপনি না বল পড়ছেন, পরিশ্রম করলেই, যত পরিশ্রম করবে তত আয় বাড়বে। বাড়ে না কেন? না, পরিশ্রম করলে আয় বাড়ে না। আসমানে আসমানে ওইখানে যা বরাদ্দ আপনার জন্য কসম খোদার, তাই আসে। অফিস সামাই রিজকুকুম, কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দেখছো জমিনে রিজিক, তুমি দেখছো ক্ষেতের মধ্যে রিজিক, তুমি দেখছো ব্যাংকে রিজিক, তুমি দেখছো ব্যবসায়ী রিজিক। আমি বলছি আল্লাহ, আল্লাহ বলেন বান্দা ওয়াফিস সামাই রিজকুকুম, জমিনে নয় বরং আসমানে রিজিক। কোথায়? আসমানে রিজিক, আসমানে রিজিক, ওইখানে ফয়সালা হয়, আরশে ফয়সালা হয়। এজন্য একই বিমানে গিয়েও, একসাথে দুইজনে গিয়েও বিদেশ সমান রোজগার করে না। একই স্ট্যান্ডে 30টা সিএনজি, সবার ইনকাম সমান না। একই বাজারে 10টা মুদি দোকান, সবার বেচা কিনা সমান না। একই ঢাকাতে, ঢাকা শহরে সবাই থাকে, সবার রোজগার সমান না। একই ইউনিভার্সিটির ছাত্র, সবার আয় সমান না, সব সমান না। কেন এমন হয়? ওইখানে যা হয় তাই হয়। শুধু টাকা, শুধু এই দুনিয়ার দেড়গুড়িয়া ক্ষমতা কদ্দুর, এই সমস্ত লোমসুম দিয়া নিজেরে বুদ্ধিমান ভাইবেন, নিজেরে বুদ্ধিমান ভাইবেন। আপনার চাইতে বহু ক্ষমতাধর দুনিয়ায় এখন নাই, নাই, পাত্তাও নাই, খবরও নাই। আমরা তো স্মরণ ইজ্জত দেই না, বেঈমানরাও ইজ্জত দেয় না। আরে ফেরাউন তো, ফেরাউন এ তো আমাদের কাছে নিকৃষ্ট হইতে পারে, সে কাফের, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে, সে তাদের কাছে তো হিরো হওয়া দরকার। ফেরাউন তো ইউরোপ আমেরিকার কোনো কুত্তার নামও নাই। ঘটনাটা কি? কথা বলেন।
নমরুদ তো কোনো কুত্তার নামও নাই। কি ব্যাপার? কোনো কুত্তার নামও তো থয় না। কেন থয় না? বেঈমান, বেঈমানি, আল্লাহর নাফরমান যে, সে সবার কাছে ঘৃণিত। এই সামান্য কয়দিনের দুনিয়া, অল্প কয়দিনের ধোঁকা, এটুকু নিয়ে আখিরাত ভুলে যাওয়া বুদ্ধিমান। বুদ্ধিমান সে আখিরাত ভাবেছে, মৌতকে নিয়ে ফিকির করেছে, নিজের অনুভূতি জানে, যে নিজেকে চেনে, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে কোরআনুল কারীম নতুন করে শুদ্ধ করার জন্য একটু চেষ্টা করবেন, এই ওয়াদাটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। ফিকির করবেন চাচারা, বাবারা, স্কুল কলেজের ছেলেরা, আপনারা মনে রাখেন ভাই, স্কুল কলেজে যারা পড়ছেন, পড়েন, চাকরি করেন আর পড়েন, কোরআন শরীফ যদি পড়তে না জানেন, মনে রাখেন আপনার ঘরে ঠকাইছে, আপনার ঘরে ঠকাইছে। বাতের লাগিয়া যদি এত ফরা ফরান যায়, আখিরাতের জন্য বুঝি একটা কিতাবও ফরান যায় না। হ্যাঁ, দুনিয়ায় দুনিয়া কয়দিনের ভাত খাইবেন, কয়দিনের মাতব্বরি করবেন, এটার জন্য যদি আমনেরই দিয়া এতটি বই ফরানো যায়, এতটি ফুজা আপনার কান্দে তুলে দিছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আবার প্রথম পত্র, আবার দ্বিতীয় পত্র, আবার গ্রামার, আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, এত কিছু যদি, সাধারণ জ্ঞান, এত কিছু যদি আপনার এই ভাতের জন্য, দুনিয়ার জন্য, পদার্থ বিজ্ঞান কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য ফরায় না? কথা বলেন। অঙ্ক হাসরের ময়দানে মিজানের ফাল্লায় আমল নামা যাতে বাড়ি হয়, এই জন্য ফরায়। ইংরেজি যাতে করে আপনার ফুলসেরাত পার হইতে সহজ হয়, এই জন্য ফরায়। তো কি লেগে ফল? দুনিয়া চলা। আরে কথা বলেন না, নাহলে আপনি জবাব দেন মিয়া দাঁড়ায়। আপনি বলেন, আপনি বলেন, আমি মানতে শুনতে রাজি। কি জন্য পড়াই? তাহলে দুনিয়া চলার জন্য। আমি এটারে খারাপ কই নাই, দুনিয়া চলার জন্য বলছি। এটা আমি ঘৃণা করছি না, আমি এটাকে তুচ্ছ বলতেছি না। কিন্তু আমার প্রশ্ন হইল, আপনার 60 বছরের দুনিয়া চালাবার জন্য, 70 বছরের দুনিয়া চালানোর জন্য যদি আপনারে এতটি বই পড়ায়, এবার একবার তো পড়াইছে না, একই বই তো আপনারে সেই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সারা বছর পড়ায়। এতবার যদি পড়ায়, তাইলে অনন্তকালের আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য, কবরের জন্য, পরকালের জন্য, মিজান আর ফুলসিরাতের জন্য আল্লাহর কোরআন পড়ানো একবারও দরকার ছিল না? তো পড়াইলো না কেন ভাই? এমনি আওয়াজ করেন না, স্বাভাবিক আওয়াজে কথা। তো এমনি পড়াইলো না কেন আপনাকে? আপনি জিজ্ঞাসা করলেন না একবারও যে আমার কি কবর দরকার নাই, আমার কি আখিরাত দরকার নাই, আমি কি মরবো না? তাহলে এটা পড়াইলো না কেন? আপনারা ঠকাইছে, আপনারা ঠকাইছে, নিশ্চিত মনে রাখেন, আপনারা ঠকাইছে। নাই তো দুনিয়া এতগুলো পড়া না পড়লেও দুনিয়া ভোগ করা যায়, যায় কিনা বলেন? গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া বলেন না? গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াফআলুন। যতগুলো গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন এর শাস্তি অবশ্যই তোমাকে ফেরত দেব। একটাও না বাদ দেব না, একটাও না। আমাল মিথকালা। আচ্ছা, এই মাদ্রাসার ছাত্রগুলোর কেস কেস করে এটি থামানো যায় না? হুজুর কোথায়? কি কারবার এটা? আমাল মিথকালা দাররাতিন
শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এক যাররা গুনাহ তোমার সামনে আমি দেখাবো। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। কোরআনে আল্লাহ বলেন, আমি এক বিন্দু জুলুম করব না। লা যুলমাল ইয়াউম, আজ হাসরের ময়দানে জুলুম হবে না। রব্বুল আলামিন বলেন, পাই পাই বুঝে নিবা, অক্ষরে অক্ষরে বুঝে নিবা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কিংবা বড় সব গুনে গুনে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখায়া রাখছি, কিচ্ছু বাদ নাই। রাতের গুনাহ, দিনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, একাকী গুনাহ, সবার মাঝে গুনাহ। আল্লাহ বলেন, আমি দেখি। কে দেখে? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীকে বলে, বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, নবী আপনি যখন আমার বান্দাদের সাথে সেজদা করেন আমি আল্লাহ আপনার সেজদা সরাসরি দেখি, আপনার নড়াচড়া দেখি, আপনার হাসি কান্না দেখি, আপনার রাত দিন দেখি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা সাত তবক জমিনের নিচে, সাত আসমানের উপরে কোনো কিছুই গোপন আমার কাছে নাই। সাত তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলেন সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, পিঁপড়া আমি সমান দেখি, ফেরেশতাও আমি সমান দেখি। রব্বুল আলামিন বলে, যুবক, আল্লাহ যেন নওজোয়ানদেরকে বলে, যুবক রাত 2টা বাজে, চারিদিকে টানে বামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পড়োশি ঘুমায় গেছে, মহল্লাবাসী ঘুমায় গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে, তুমি ভাবছো যুবক কেউ দেখে না, কেউ দেখে না, আর কেউ জেগে নাই, তুমি শুধু একা। এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি বের করলা, নর্তকীর নাচ বের করলা, জিনা আর ব্যভিচারের দৃশ্য বের করলা, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না। আর শাজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখতেছি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? বলেন, সারাক্ষণ, সারাক্ষণ। আল্লাহ মাফ করো। আল্লাহ তাআলা দেখেন সারা। অতএব ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বাপ এটা কলিজায় বসান। সবাই যদি নাও বুঝেন, একজন হলেও বুঝেন, দুইজন হলেও বুঝেন, আল্লাহকে দিলে বসান, আল্লাহকে দিলে বসান, আল্লাহকে দিলে বসান। এই দিলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গা দেওয়া ঠিক না। আল্লাহ বলেন, বান্দা দিলে যদি আমাকে জায়গা দাও, জান্নাতে আমি তোমাকে জায়গা দেব। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও বলেন? আরে বাপ, আপনারা আপনাদের ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, আল্লাহর কসম গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। প্রতিদিন প্রতি বেলা আমি এই কথা বলি, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না, আরো মদের নেশায় পাগল হইয়া থাকে। যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না, আরো জুয়ার নেশায়
পাগল হইয়া থাকে, যে জিনা করে সে তৃপ্তি হয় না, আরও নারীর নেশায় পাগল হইয়া থাকে, যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না, আরও অনর্থকী উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে, যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না, আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকীয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, ওই জানোয়ার, ওই অসভ্য নারী কোনো দিন সুখ পায় না, পাগল হয়ে যায়। যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয়, ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়, সুখ দিয়ে দেয়, হালাল তৃপ্তি দেয়। হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে। সুদের টাকা কিস্তি কমায় না, কিস্তি এনে কিস্তি শোধ করা যায় না, লাগিয়েই থাকে। হিসাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। কথা বলেন না? গুনাহ সুখ দেয়। আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, মনে রাখেন, আপনিও কবরে সুখ পাইতেন না, আপনার জিফু তো সুখ পাইত না। আমি লেখা দিলাম, হ্যাঁ, একটা লেখা দিলাম। যদি কোন সিল দিয়ে দিতাম, সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল, সিল দিয়ে দেব, সুখ মিলবে না। হ্যাঁ, 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা নর্তকী দেখে, আপনি এটি থুইয়া কবরে যাইবেন। হ্যাঁ, রঙের গুড্ডি উড়া, রঙের গুড্ডি উড়াইতে আছে। জিন্দিগি মানে বুটপুরি, জিন্দিগি মানে আপেল আর মালটা আর পেঁয়াজু আলুর চপ, এর দূরের নাম জীবন। আখেরাত নাই, কবর নাই। সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না। জীবনে করলেন কি? কি সংসার কামাইলেন? কি রোজগার করলেন? সংসার মানে কি খাট, সংসার মানে সোফা। তো আপনি তো হিসাব দেন মানুষের, খাট বানাইছি, সোফা বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, টাইলস লাগাইছি, হিডি তুই আপনার নামাজের কথা না করবেন। কথা বলেন না কেন? বিবির পর্দা, ছেলের নামাজ, মেয়ের নামাজ, নাতি নাতনির কোরআন, সবাই কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, সেজদা করে কিনা, এটা না করবেন। সেটা কোন আলাপ মারে আলাপ। আল্লাহ রহমতে আপনার দোয়ায় সুখকে আছে, সুখকে ভাত খায়, ভাত খাইয়ে আবার বনও খায়। হ্যাঁ, ভাত খাইয়া গেছে চা দোয়ারে, আবার গিয়ে আবার বন খায়, কারণ দোয়ানদার তো উঠাই দিব কিছু না খাইলে, আর এবার তো বেড়ি চাইতে হইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আমার কথা শেষ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন, বান্দা জান্নাত দেব, গুনাহ ছেড়ে দাও। আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল করা, ফিআলুল খায়রাত, নেক আমল করা। এটার সহজ কথা, যে গুনাহ ছেড়ে দেয়, আমল বন্দিগি তার জন্য সহজ হয়ে যায়, অটোমেটিক চলে আসে। আর 3 নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা। এই 3টা মিললে হয় তাকওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহকে ভয় করা, এই 3টার নাম কি? তাকওয়া। তাহলে